ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকের আমরা এই সিরিজটাতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যেটা 15 নম্বর অধ্যায়ে আছে, সেটা শুরু করব। এবং এই সিরিজে বেশ কয়েকটি পার্ট তৈরি হবে এবং একদিন বা 2 দিন অন্তর অন্তর আপলোড হতে থাকবে। অতএব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সিরিজগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আর আরেকটা জিনিস, শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো তুলে নিবে এবং পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। অতএব ভিডিওগুলো দেখে দেখে তোমরা খাতায় অঙ্কগুলো তুলে নিবে। আর যদি কিছু ছুটে যায় তো রিভাইন্ড করে আবার দেখে তুলে নিতে পারো বা পজ করে দেখে তুলে নিতে পারো। আর আমি সবসময় বলবো ভিডিও কোয়ালিটি একটু হাই করে দেখবে, তাহলে তোমাদের লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। তো চলো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো 15.1-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলছে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার এ বি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করলো। বি এ টি 21 ডিগ্রি হলে কোণ বি টি এ এর মান কত? তো এইভাবে তো বুঝতে পারবে না, আগে ছবি আঁকতে হবে, তারপরেই বুঝতে পারবে, নাহলে কিছুই বোঝা যাবে না। তো আমি আগে ছবিটা এঁকে ফেলি। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, তো আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করব। আর আরেকটা জিনিস, সবাই ছবি পড়ে পড়ে আঁকার চেষ্টা করবে। যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ছবি আঁকতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। বইয়ের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা পড়ে পড়েই ছবি আঁকার চেষ্টা করবে, দেখবে প্রশ্নের মধ্যেই ছবি লুকিয়ে আছে এবং সেই ছবিটা আঁকতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তো ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকে ফেললাম। এবার বলছে যে এ বি একটি জ্যা, এ বি যে কোনো একটি জ্যা আঁকতে বলেছে। তো আমি এ বি একটা জ্যা এঁকে ফেললাম। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার বলছে যে যে অঙ্কন করেছি বি বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করেছি, আমাকে এই বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমি এরকম করে লম্বা করে একটা স্পর্শক অঙ্কন করে নিলাম বি বিন্দু থেকে। এবার বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি। এবার বর্ধিত এ ও, এটা যদি কেন্দ্র ও হয় আর এটা এ আর ও যদি যুক্ত করি, আর তাহলে বর্ধিত এ ও স্পর্শককে টি বিন্দুতে ছেদ করেছে বলেছে। ঠিক আছে, তো এটুকুই আমার ছবি। আমাদের অঙ্কন হবে যে বি ও যুক্ত করব। এবার দেখো আমাকে প্রমাণ করতে কি বলেছে, আগে দেওয়া আছে কি সেটা দেখে নি। বি এ টি দেওয়া আছে, অর্থাৎ বি এ টি, বিএটি এই কোণটা দেওয়া আছে, এটা হচ্ছে 21 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে কোণটা বিটিএ, বিটিএ অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে বলেছে। তো এটা খুব ইজি, তেমন কোনো ডিফিকাল্ট নেই। দেখো যেহেতু স্পর্শক, তো স্পর্শক হলে আমরা জানি যে স্পর্শক আর কেন্দ্র থেকে অঙ্কিত যে ব্যাসার্ধ তাদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই কোণটা কত? 90 ডিগ্রি, এটা আমাদের জানা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস জানা যে বৃত্তের যে ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আর ও বিন্দু থেকে এ বি বিন্দু পর্যন্ত, এই দুটো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে ত্রিভুজটা এ ও বি, এটা কি এর এ বি সরি ও বি আর ও এ সমান হয়ে যাচ্ছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজটা। কারণ এটা বাহু আর এটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটা 21 ডিগ্রি হলে এটা কত হয়ে যাবে? এটাও 21 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু আমাদেরকে বের করতে বলেছে এই কোণটা। আমি আগে কি কি হতে পারে সেই ধর্মগুলো বলে দিলাম। এবার চলো শুরু করছি, তাহলে বোঝা যাবে যে কোনটা করতে হবে। তো প্রদত্ততে কি দেওয়া আছে একটু লিখে নেব যে অকেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা, ও কেন্দ্রীয়, সাজিয়ে লিখে নাও একটু তাহলে ভালো হবে, বৃত্তের একটি জ্যা এবি। ঠিক আছে, আর বি বিন্দুতে স্পর্শকটি বর্ধিত, বি বিন্দুতে কি করেছে, বি বিন্দুতে স্পর্শকটি বর্ধিত ও এ কে টি বিন্দুতে ছেদ করে। এই যে টি বিন্দুতে ছেদ করেছে।
করেছে। এবার এখানে একটু সামান্য অঙ্কনও আছে, তো অঙ্কনটাও লিখে নিব আমরা। অঙ্কন অঙ্কন কি, যে ও বি যুক্ত করেছি সেটাই লিখবো, ও কমা বি যুক্ত করি। এবার আমাদের কাজ, এবার দেখো যে ছবিটা আগে দেখে নিই, যে এটা যদি 21 ডিগ্রি হয়, এটাও 21 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা কত হবে? কোণ আগে লিখে নিই যে ও বি টি কোণ কত, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ হবে, এটা আমাদের জানা। তো ওটা লিখবো যে বি বিন্দুতে অতএব কোণ ও বি টি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। যেহেতু এখানে লিখে দাও বি বিন্দুতে বিটি স্পর্শক, একটু লিখে দিলে ভালো হয়, তাহলে স্যার নাম্বার কাটার সুযোগ পায় না। তো কোণ ওবিটি 90 ডিগ্রি হয়ে গেল। আর আমরা এবার কোণ বের করব। এবার দেখো ত্রিভুজ, এখানে লেখো ত্রিভুজ ও এ বি এর যে কথাটা বললাম আগে, ও এ সমান সমান ও বি, যেহেতু ব্র্যাকেট লিখে দাও ব্যাসার্ধ। ব্যাসার্ধ ব্যাসার্ধ এবার তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, ও এ আর ও বি সমান হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, তো সেটাই লিখবো। অতএব কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ। এই বাহুটা আর এ বাহুটা সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেটা একটু আগেই বললাম। সমান হলে এবার এই দুটার মান জানা আছে, ও এ বির মান জানা আছে কত, 21 ডিগ্রি, তাহলে এটারও মান কত হবে, 21 ডিগ্রি। তো একই লাইনে লিখে দাও 21 ডিগ্রি। এবার চলো আমরা নিচের দিকে চলে আসি, যে এবার আমরা এই কোণটা বের করব। দেখো বিওটি, এই যে এই কোণটা আছে, এই কোণটা এই ত্রিভুজটার দেখো বিপরীত অন্তস্থ কোণের যোগফল হবে, মানে এটা কোণের আর এটা কোণের যোগফল হবে এই কোণটা। এই ধর্মটা আমরা জানি ত্রিভুজের, যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল হয়। তো আমরা ওটাই লিখবো যে কোণ বিওটি বিওটি ইকুয়াল টু, এই যে দেখো কোণ বিওটি ইকুয়াল টু কি হবে, কোণ ও বি এ আর ও এ বি, কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি। এবার এই দুটার মান আমাদের জানা আছে, এই যে উপরে লিখেছি 21 ডিগ্রি করে, তাহলে আমি এখানে লিখে দিই 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 42 ডিগ্রি। তাহলে আমাদের এবার এই ত্রিভুজের কাছে চলে আসো। এই ত্রিভুজে দেখো যে এই কোণটা 42 ডিগ্রি পেয়ে গেছি, আর এই কোণটা পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে আমার এই বাকি কোণটা বেরিয়ে যাবে। তো ওটাই করব, যে ত্রিভুজ ওবিটি থেকে পাই, ত্রিভুজ ওবিটি থেকে পাই কোণ, আমাকে যে কোণটা বের করতে বলেছে, যে কি ওটিবি বিওটি সরি বিটিও, এই যে বিটিও, এই কোণটা কি হবে, সমান সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই দুটা কোণের যোগফল, এটা আর এটার যোগফল। তো এটার যোগফল কত, এটার নাম দিয়ে আগে, যে ওবিটি, আর এই কোণটার নাম বিওটি, এই কোণের নাম ওবিটি প্লাস কোণ বিওটি। এবার মান বসাবো, 180 ডিগ্রি মাইনাস ওবিটি কোণের মান হচ্ছে, সরি এটা লিখতে হবে না আর, ওবিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস বিওটি কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। 42 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি, মানগুলো পুট করে দিলাম। এবার 180 ডিগ্রি মাইনাস 90 আর 42 যদি প্লাস করা যায় তো কত হবে, 132 ডিগ্রি।
এবার 180 থেকে 132 ডিগ্রি যদি বিয়োগ দিই তাহলে কত হবে? তো 180 থেকে 132 বিয়োগ দিলে হবে 48 ডিগ্রি। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের একটু সুন্দরভাবে লিখে দিই যে অতএব কোনটা চেয়েছিল বের করতে, আমাদের কোন চেয়েছিল বের করতে, দেখো যে বিটিএ কোন চেয়েছিল, তাহলে বিটিও আর বিটিএ একই কোণ, তো আমরা লিখবো ওটাই লিখে দেবো, অতএব কোণ বিটিএ ইকুয়াল টু 48 ডিগ্রি। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এবার চলো 2 নম্বর অঙ্কটা করছি। আগে 2 নম্বর অঙ্কটা পড়ে নিই। বলছে একটি বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক। এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এক্স এ কোণ এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ডক। তো ছবিটা না আঁকলে তো ঠিকঠাক বোঝা যাবেই না। তো চলো আমরা আগে ছবিটা স্টেপ বাই স্টেপ আঁকি, তাহলে বুঝতে পারবে যে কি জিনিসটা বলেছে। তো আমাকে প্রথমেই বলেছে একটি এক্স ওয়াই একটি ব্যাস। তো আমি আগে বৃত্ত এঁকে নিই একটা। মোটামুটি ঠিকঠাক করে একটু গোল করে বৃত্ত আঁকা দরকার আছে, আর এটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে। তো এক্স ওয়াই একটি ব্যাস বলেছে, এক্স ওয়াই একটি ব্যাস বলেছে, তো আমি এক্স ওয়াই ব্যাস এঁকে নিলাম। এটা এক্স, এটা ওয়াই। এবার বলছে যে বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক। এখানে যদি এ বিন্দু ধরি আমি, তাহলে একটা স্পর্শক অঙ্কন করেছে যেটার নাম হচ্ছে পি এ, আর এটার নাম কিউ। এবার বলছে যে স্পর্শক এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত অভিলম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। মানে এক্স থেকে পি এ কিউ এর উপরে লম্ব অঙ্কন করেছে যেটা জেড বিন্দুতে ছেদ করেছে। আর প্রমাণ করি যে এক্স এ, তাহলে এটা যুক্ত করতে হচ্ছে আমাকে। এক্স এটা কি, ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক। তো আমার এখানে কেন্দ্র আছে যেটা হচ্ছে ও, আর এটাও যুক্ত করে দিই, তাহলে এ ও হয়ে গেল। তো চলো এটা খুব সিম্পল ভাবে প্রমাণ করা যাবে, স্টেপ বাই স্টেপ করছি, দেখো। তো প্রথমে আমাদের অঙ্কন আছে এখানে যে ও এ যুক্ত করছি, আর এক্স এও যুক্ত করছি। তো অঙ্কনটা আগে লিখবো, আগে প্রদত্ত লিখে নিই। প্রদত্ততে কি দেওয়া আছে যে লিখতে হবে অকেন্দ্রীয় বৃত্তের, বই যেরকম দেওয়া আছে সেরকমই সেম টু সেম লিখতে পারো অকেন্দ্রীয় বৃত্তের, কিন্তু একটু ছোট করে লিখলে ভালো হয়। এক্স ওয়াই ব্যাস, বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ একটি স্পর্শক, তারপর কি দেওয়া আছে যে এক্স জেড লম্ব পি এ কিউ, এটা দেওয়া আছে, লিখে দিলাম। চলো আর কিছু দেওয়া নেই। এবার অঙ্কনে কি করলাম যে একটা এক্স কমা এ এবং আরেকটা ও কমা এ যুক্ত করি, এ দুটো যুক্ত করেছি, তো যুক্ত করি লিখে দিলাম। এবার প্রমাণ্য,
প্রমাণ্যতে কি আছে, প্রমাণ্য কি করতে হবে, যে আমাকে বলেছে ও এক্স এ এই কোণটা, আর বলেছে এক্স এ ওয়াই এক্স জেড এর সমাধিখণ্ডক, মানে এক্স এ এই যে বাহুটা আছে এই কোণটা সমাধিখণ্ডক, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমাকে সমান দেখাতে হবে, এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান দেখালে আমার এই কোণটার এক্স এটা সমাধিখণ্ডক, সেটা প্রমাণ হয়ে যাবে। তো প্রমাণ্যতে আমি সেটাই দেখাবো যে এটা সমান দেখাবো, তাহলেই হয়ে যাবে। এক্স এ কমা ওয়াই এক্স জেড এর সমাধিখণ্ডক, দেখতে পেলে না, এবার দেখে নাও সমাধিখণ্ডক। অর্থাৎ এখানে আমি আরেকটা লাইন লিখে দেবো যে আমরা তো প্রমাণ করছি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তো অর্থাৎ সেটাই লিখবো যে কোণ ও এক্স এ ইকুয়াল টু দেখাতে হবে আমাকে যে কোণ এ এক্স জেড, এটা দেখালেই আমার প্রমাণ হয়ে যাবে। এবার প্রমাণ, তাহলে প্রমাণে কি বলছে দেখো, আমি করছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই আছে যে আমাকে দেখতে হবে যে এটা হচ্ছে এটা হচ্ছে পি এ কিউ এর উপরে লম্ব, আবার এক্স জেডও হচ্ছে পি এ কিউ এর উপরে লম্ব, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, সেটা আমি আগে লিখে নিচ্ছি। তাহলে এই কোণটার নাম কি হবে, ও এ জেড, কোণ ও এ জেড। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। দিয়ে লিখে দাও যেহেতু ও এ লম্ব পি এ কিউ, আবার কোণ এক্স জেড এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আছে, যেহেতু এখানে লিখে দাও যে এক্স জেড লম্ব পি এ কিউ। তো আমাদের দুটা লম্ব পেয়ে গেছি, এটা পরে কাজে লাগবে, আমি আগে তুলে রাখলাম। এবার আমাকে দেখাতে হবে কি যে ত্রিভুজ, এবার ত্রিভুজ দেখো যে ওই আগের অঙ্কটার মতোই, যে ত্রিভুজ এ এক্স ও এক্স আর ও এ কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, যেহেতু এটা ব্যাসার্ধ, এটা আর এটা ব্যাসার্ধ, এটা আর এটা ব্যাসার্ধ, তাহলে সমান হয়ে যাচ্ছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তো সেটাই লিখবো, লিখবো যে ত্রিভুজ ও এক্স এর কি হচ্ছে যে ও এক্স ইকুয়াল টু ও এ, অতএব এখানে হয়ে যাবে ও এক্স এ ইকুয়াল টু কোণ ও এ এক্স, দুটো কোণ সমান হয়ে গেল, এটা থাক এখন। এবার আমি কাজ করবো একটু অন্য নিয়ে, দেখো এবার কি করছি, দেখো যে ও এ জেড যদি লিখি, তাহলে ও এ জেড কে কি লেখা যাবে, হ্যাঁ এবার আমি লিখছি এটাকে এক্স এ জেড কে, এক্স এ জেড এই কোণটা নিব, এই কোণটা নিয়ে বের করব এক্স এ জেড। সব থেকে ভালো হয় উপপাদ্য বোঝার নিয়মে যে কোন দিক থেকে তোমার ক্যালকুলেশনটা কমপ্লিট হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, ছবি দেখে যে ছবিতে কোনটা কোনটা কাজ আগে করছি। তো এক্স এ জেড সমান সমান কি লেখা যেতে পারে, দেখো এক্স এ জেড কে লেখা যেতে পারে ও এ জেড থেকে এই যে ও এ এক্স যদি বাদ দিই, তো এক্স এ জেড লেখা পড়ে থাকবে, সেটাই লিখবো যে ও এ জেড থেকে ও এ এক্স আমরা বাদ দিচ্ছি। তাহলে এখানে লিখবো ও এ জেড টোটাল কোনটা থেকে বাদ দিচ্ছি, ও এ এক্স বাদ দিচ্ছি। তাহলে এবার ও এ জেড আমাদের কোনটা কত, দেখো ও এ জেড এটা 90 ডিগ্রি কোণ, আগে বের করে রেখেছি, ও এ জেড 90 ডিগ্রি কোণ, তো সেটা লিখে দিব 90 ডিগ্রি বিয়োগ, আর ও এ এক্স এই যে কোনটা আছে ও এ এক্স, এর বদলে আমি কি লিখতে পারবো যে এখানে যে বের করলাম যে ও এ এক্স ইকুয়াল টু ও এক্স এ, তো আমি ওটাই লিখবো কোণ ও এক্স
এ, এটা এবার এখানে থাক, এটা পরে কাজে লাগাবো। এবার ত্রিভুজ এক্স এ জেড কে কাজে লাগাবো। এক্স এ জেড এর থেকে পাই, এখানে লেখো, অতএব ত্রিভুজ এক্স এ জেড থেকে পাই। তো এক্স এ জেড থেকে কি করা যায় দেখো, কোন এ এক্স জেড, এ এক্স জেড কে কি লেখা যাবে, যে (180° মাইনাস এটা আর এটার যোগফল। এ এক্স জেড কে কি লেখা যাবে, টোটালটা 380, তো 180 মাইনাস এটা কোণের আর এটা কোণের যোগফল লেখা যাবে, তো সেটাই লিখবো। কোণ এ এক্স জেড ইকুয়াল টু 180° বিয়োগ ওই কোণটার নাম হচ্ছে যে এক্স জেড এ প্লাস কোণ এক্স এ জেড। কি করলাম আরেকবার বলছি, যে এক্স এ এক্স জেড 180° মাইনাস এক্স জেড এ প্লাস এক্স এ জেড, অর্থাৎ ছবিতে দেখিয়ে দিচ্ছি যে এই তিনটা কোণের সমষ্টি 180°, তো আমি 180° থেকে এই কোণটার মান বের করব, তো এটা কোণ আর এটা কোণের যোগফল বাদ দিলাম, তাহলে আমার ওই কোণটার মান বেরিয়ে যাবে। তো এবার ওই মানগুলো আবার আমার জানা আছে মোটামুটি, সেটা পুট করব। তো সমান সমান 180° মাইনাস, দেখো এই কোণটার মান জানা আছে যে এক্স জেড এ, এই কোণটার মান 90° জানা আছে, আর এই কোণটাও মান বের করে রেখেছি, এক্স এ জেড এর মান উপরে বের করে রেখেছি, এই যে দেখো এক্স এ জেড এর মান এটা বের করে রেখেছি। তো দুটাই আমি পুট করে দেবো। তো প্রথমেরটা 90° পুট করে দিলাম, আর পরেরটা প্লাস 90° মাইনাস এই যে মানটা দেওয়া আছে ও এক্স এ, এটা বসাবো, তাহলে কোণ ও এক্স এ। এবার দেখো 90 আর 90 কত হয়ে গেল, 180, আর মাইনাস এখানে হয়ে গেল 180°, আর মাইনাস মাইনাসে প্লাস ও এক্স এ হয়ে গেল। তো 180 উড়ে গেল, তাহলে থাকলো ও এক্স এ। এবার ও এক্স এ যে লিখলাম, তাহলে তাহলে আমার কি আসলো দেখো, যে কোন এ এক্স জেড আর ও এ এক্স ইকুয়াল চলে আসলো। তো এ এক্স জেড কোনটা দেখে নিই, ছবিতে একবার দেখে নিই, এ এক্স জেড এই কোনটা, আর ও এক্স এ এই কোনটা, তাহলে এই কোনটা সমান চলে আসলো, তাহলে আমার প্রমাণিত হয়ে গেছে। অতএব এখানে লিখে দেবো আমি প্রমাণিত। তাহলে আমার এটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমি 3 নম্বর অঙ্কটা করব। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর ইকুয়াল টু পি এস হয়, তাহলে আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি, এস টি সমান সমান আর টি সমান সমান পিটি। তো আমি আগে ছবিটা আঁকছি, তারপর বুঝতে পারবে। এটা হচ্ছে 3 নাম্বার, একটি বৃত্ত অঙ্কন করলাম। এবারে বৃত্তের বলছে যে একটি স্পর্শক অঙ্কন করতে বলছে, স্পর্শক অঙ্কন করতে বলেছে। স্পর্শক ঠিক করে অঙ্কন করবে, নাহলে বৃত্ত কেটে চলে গেলে ওটা ছেদক হয়ে যাবে। তো স্পর্শক অঙ্কন করলাম। এবার এখান থেকে পি আর ব্যাসার্ধ পি আর আছে, এটার নাম হচ্ছে আর, পি আর ব্যাসার্ধ থাকলো। এবার এখানে পি আর এর সমান করে এস বিন্দু নিলাম, আর ওই এস বিন্দু থেকে পি আর যুক্ত করলাম। তো এখানে যে কাটলো এটার নাম হচ্ছে টি, আর এটা আমি যুক্ত করলাম পিটি, যুক্ত করে রাখলাম। ঠিক আছে, এরপরে চলো আমরা একের পর এক কাজটা করছি। তো প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। প্রদত্ততে লেখো যে পি আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পিএস স্পর্শক এবার পিএস পি আর ইকুয়াল টু পিএস এটা দেওয়া আছে। এটুকুই। এবার অঙ্কন
অঙ্কন কি করেছি, পিটি আমি যুক্ত করেছি সেটাই লিখবো, যে অঙ্কনে পি কমাটি যুক্ত করি। প্রমাণ্যতে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে এস বইয়ে যেটা দেওয়া আছে দেখো, এস টি আর টি পিটি তিনটাই সমান প্রমাণ করতে হবে। প্রমাণ, আমি প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তো লিখে নিই, ত্রিভুজ পিটিআর ও ত্রিভুজ পিটিএস থেকে পাই। তো কি পাই এই দুটা থেকে? দেখো, যেহেতু পিটিটা এস আর এর উপরে কি হচ্ছে, থেকে পাই, যেহেতু পিটিআর ইকুয়াল টু কোন পিটিআর, অতএব দিয়ে লেখো, অতএব কোন পিটিআর, এই যে পিটিআর কোনটা আছে আর কোন পিটিএস ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা কেন 90 ডিগ্রি হলো আমি একটু বলে নিচ্ছি, যে যেহেতু কোন পিটিআর অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, পিটিআর সমান অর্ধবৃত্তস্থ কোণ। এই যে দেখো পিটিআর, এটা যদি ব্যাসার্ধ হয়, ব্যাস হয়, তো পিটিআর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হলেই আমরা জানি যে এটা 90 ডিগ্রি হবে। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তো এসটিআর তো একটা সরলরেখা, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। অপর পাশটা 180 ডিগ্রি যদি বিয়োগ করি তো 90 ডিগ্রি হবে। তাই জন্য এই দুটো আমি 90 ডিগ্রি লিখলাম। এবার পিটিআর আর পিটিএস 90 ডিগ্রি হয়ে গেল। আর বইয়ে দেওয়া আছে যে পিআর ইকুয়াল টু পিএস, আর এখান থেকে লেখা যেতে পারে এই যে পিআর আর পিএস দেওয়া আছে, আর পিটি সাধারণ বাহু, এখানে লিখে দাও পিটি সাধারণ বাহু। তাহলে আমার কি দাঁড়ালো, যে ত্রিভুজ পিটিআর সর্বসম ত্রিভুজ পিটিএস, তাহলে পিটিআর সর্বসম ত্রিভুজ পিটিএস দাঁড়ালো। ঠিক আছে, তাহলে এবার এটা যদি সর্বসম হয়, তা আমি এখান থেকে কি লিখতে পারবো, যে এস টি সমান টিআর, এটা লিখতে পারবো। আমি ওটাই লিখে দিচ্ছি আগে, আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, আরেকটা বাহু প্রমাণ করতে হবে। অতএব এস টি সমান টিআর, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। ঠিক আছে, এবার চলো, এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, যে ত্রিভুজ পিএসআর। এবার সমকোণী দেখো, এটা যেহেতু স্পর্শক, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাদের এই ত্রিভুজটা কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। আরেকবার বলছি, পিএস যদি স্পর্শক হয়, তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আর পিএস কি একটি সমকোণী ত্রিভুজ, সেটাই লিখবো, যে ত্রিভুজ পিএসআর সমকোণী ত্রিভুজ থেকে পায়। তো এবার পিএসআর সমকোণী ত্রিভুজ থেকে আমি পাই কি পাচ্ছি, সেটা লিখছি। দেখো, কোনটা কোন সমকোণ আছে সেটা লিখে দিই, যে আরপিএস কোনটা সমকোণ আছে, তো লিখে দিচ্ছে আরপিএস ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কোন সমকোণ আছে। আর সমকোণী ত্রিভুজে, আচ্ছা আমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি থাকে, আমি এখানে ছোট্ট একটা ছবি আঁকছি, এটা এর মধ্যে না, বোঝানোর জন্য এটা। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বাহু আর এটা বাহু যদি সমান হয়, আর সমকোণী ত্রিভুজ হয় আর অতিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই যে পয়েন্টটা হবে, এটা কিন্তু এই বাহুটার মিড পয়েন্ট, মধ্যবিন্দু হবে।
আরেকবার বলছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। আর এখান থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই পয়েন্টটা এই বাহুটার মিড পয়েন্ট হবে, মধ্যবিন্দু হবে। ঠিক আছে? তো মধ্যবিন্দু হলে কি হবে, যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে যাবে এক কথায়। তাহলে আমরা এই এখানে এটাই ইউজ করব, এই ধর্মটাকে, যে পিটি লম্ব আর এস, যেখানে পিটি লম্ব আর এস, যেখানে টি আর এস এর মধ্যবিন্দু, তাহলে পিটি সমান সমান হাফ অফ আর এস। তো পিটি সমান সমান হাফ অফ আর এস, ছবিতে দেখা যায় যে পিটি হচ্ছে আর এস এর হাফ, অর্ধেক, মানে এরও অর্ধেক আর এরও অর্ধেক। ঠিক আছে? এটা হচ্ছে ধর্ম। তো হাফ অফ আর এস যদি লেখি, তাহলে এবার আর এস কে আমরা কি লিখতে পারবো, হাফ অফ আর এস কে লিখতে পারবো এস টি প্লাস টি আর। দেখে নাও ছবিতে আরেকবার, যে আর এস কে কি লিখতে পারবো, এস টি আর টি আর এর যোগফল। আর যেহেতু এস টি আর টি আর একই জিনিস, মানে ওরা সমান, তাহলে ওখানে কি হবে, আমি যদি এস টি প্লাস এস টি করি, টি আর কে পরিবর্তন করে এস টি করলাম, তাহলে হাফ অফ এখানে হয়ে যাবে টু এস টি হবে। তাহলে টু টু কেটে গেল, সমান সমান এস টি। তাহলে পিটি সমান সমান এস টি চলে আসলো। তাহলে এটাকে নাম দিয়ে দাও 2 নাম্বার। এবার লেখো, অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তো 1 ও 2 থেকে আমি কি পাচ্ছি, যে এস টি সমান সমান টি আর সমান সমান পিটি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তো আজকের মতো এখানেই, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি 3 থেকে 4টা করেই আপলোড করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং কোনো প্রবলেম হলেও কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো এখানেই, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।